উইকলি ট্রাভেলে স্বাগতম। গত পর্ব কক্সবাজার ট্রাভেল ডে 1 এপিসোড 1-এ আমরা কলাতলী থেকে সুগন্ধা মোড়ে এসেছিলাম। এখান থেকে বাম দিকে বা উত্তরে হেঁটে গেলেই ডিবিবিএল-এর বুথ পেয়ে যাবেন। এছাড়াও এখান থেকে যেতে পারবেন বার্মিজ মার্কেট, লোকাল অটো ভাড়া জনপ্রতি 20 টাকা দিয়ে। আর ডান দিকে বা দক্ষিণ দিকের রাস্তা ডলফিন মোড়ের দিকে গিয়েছে। এইদিকে কাছেই শুটকির মার্কেট আছে, চলুন সেখানে একটু ঘুরে আসি। এই পর্ব কক্সবাজার ট্রাভেল ডে 1 এপিসোড 2-তে। এরপর আমরা বিচ দিয়ে হেঁটে যাব সুগন্ধা থেকে লাবণী পয়েন্ট, দেখব কক্সবাজার লাইট হাউস। তাই উইকলি ট্রাভেলের সঙ্গেই থাকুন। এই হলো বাঘখালী শুটকি মার্কেট। শুটকি রোদে দিলে নাকি পোকা হয় না। শুধু শুটকি নিয়ে আপনাদের পরে এক পর্ব দেখাবো, তাই শুটকি নিয়ে এখানে খুব বেশি কিছু বলবো না। জাস্ট আপনাদের দেখালাম সুগন্ধা পয়েন্টে শুটকি মার্কেটটি কোথায়। চলুন আবার সুগন্ধা মোড়ে যাই। সুগন্ধা মোড় থেকে আমরা হেঁটে যাব পশ্চিম দিকে, অর্থাৎ বিচের দিকে। সারি সারি বার্মিজ শপ একদম বিচ পর্যন্ত। এখান থেকে আপনি সবকিছু শপিং করতে পারবেন, যে জিনিসগুলো কক্সবাজার ট্রাভেলের জন্য প্রয়োজন। যেমন সমুদ্রে নামার জন্য ট্রাউজার, টি শার্ট। ট্রাউজার ফুল হলে ভালো হয়, নইলে বাকি অংশ রোদে কালো হয়ে যেতে পারে। রোদ থেকে বাঁচার জন্য সানস্ক্রিন, ক্যাপ অথবা কাউবয় হ্যাট এই মার্কেট থেকেই কিনে নিতে পারেন। আর প্লাস্টিক স্যান্ডেল, কারণ কখন পানিতে হাঁটতে মন চাইবে তখন জুতো একটা ঝামেলা, খুলবেন কোথায়, রাখবেন কোথায়। অথচ স্যান্ডেল পরে আপনি পুরো কক্সবাজার ঘুরতে পারবেন, কারণ অনেক জায়গায় বারবার খুলতে হয়, বিশেষ করে বৌদ্ধ মন্দিরগুলোতে। স্যান্ডেল চেষ্টা করবেন সামনে বন্ধ কেনার জন্য, যা আপনার পাকে রোদের হাত থেকে রক্ষা করবে। আর এই সব কিছুই এই সবগুলোতে পেয়ে যাবেন। আমরা বিচের কাছে চলে এসেছি, দেখা যাচ্ছে সমুদ্রের এক ঝলক। এখানেও ডানে বামে বার্মিজ শপ আছে। বাম পাশ দিয়ে আমরা গত পর্বে এসেছি, তাই এখন ডান পাশের সবগুলো দেখাই। ওই যে একটা মসজিদ,
বিকেলে দোকানগুলোতে ভিড় থাকে। এখন রোদ বেশি, তাই রোদের তাপ থেকে বাঁচার জন্য সামনে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। আমরা বিচে চলে এসেছি। কলাতলি পয়েন্ট হলো বাম দিকে বা দক্ষিণ দিকে। আমরা জানি বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত, তাই সমুদ্রের কাছে গেলে মনে হয় সমুদ্র হয়তো দক্ষিণ দিকে। আসলে তা নয়, কক্সবাজার সমুদ্র কক্সবাজারের পশ্চিম দিকে অবস্থিত। আর লাবণী পয়েন্ট হলো ডান দিকে বা উত্তর দিকে। ঘোড়াটি হয়তো প্রচণ্ড গরমে দুর্বল হয়ে পড়েছে। এরা হচ্ছে লাইফ গার্ড। সমুদ্রে নামা যাবে কিনা এরা সে ধারণা দেয়। কেউ বিপদে পড়লে রেস্কিউ করতে এগিয়ে আসে। এখানে বাতাসের এবং পানির তাপমাত্রা, বাতাসের গতি, জোয়ার ভাটার সময় লেখা আছে। ওই যে একটা ফ্ল্যাগ দেখা যাচ্ছে, এটা লাল, মানে এখন সমুদ্রে না নামার জন্য, অথবা নামলেও কাছে থাকার নির্দেশ করছে। অথচ আমরা অনেকেই এই ফ্ল্যাগ মেনে চলি না। সুগন্ধা পয়েন্ট হলো কক্সবাজার বিচের সবচেয়ে ক্রাউডেড পয়েন্ট। সবচেয়ে বেশি মানুষ এখানেই আসে। আজ প্রচণ্ড গরম, কিন্তু নীল আকাশটা দেখেন কি সুন্দর লাগছে, সাথে সাদা মেঘের কম্বিনেশন। এখন আমরা উত্তর দিকে লাবণী পয়েন্টের দিকে এগিয়ে যাব। দেখতে পারবেন সমুদ্রে সারি সারি বিচ বেড চেয়ার। ঘন্টায় 60 টাকা নেয় ডাবল চেয়ার। টুরিস্ট যেখানে কম, সেখানে আপনি 50 টাকা ঘন্টায় নিতে পারবেন। 2 চেয়ার এবং একটি ছাতা থাকবে আপনাকে সূর্য তাপ থেকে রক্ষা করার জন্য। সামনে সমুদ্রের গর্জন এবং নির্মল বাতাস, দুই মিলে অসাধারণ সময় কাটবে 1 ঘন্টা। হর্স রাইড করতে পারবেন। শর্ট রাইড 200 টাকা আর লং রাইড 400 টাকা। দামাদামি করে অর্ধেক করতে পারবেন। বিচের সব জায়গায় ছেলেদের দেখতে পাবেন দামি DSLR ক্যামেরা নিয়ে ঘুরছে। ওরা আপনাদের খুব সুন্দর ছবি তুলে দিবে। প্রতিটি ছবি 5 টাকা করে চাইবে। ওরা ছবি তুলে আপনাকে দেখাবে। আপনার যেগুলো ভালো লাগবে
শুধু সেই কয়টি ছবির দাম দিবেন এবং আপনার মোবাইলে ট্রান্সফার করে দিবে। আপনি চাইলে দামাদামি করতে পারেন। আমি 3 টাকা করে রাজি করিয়েছিলাম। আপনি সময় থাকলে চেক করে নিতে পারেন, কারণ এরা মাঝে মাঝে একই স্টাইলে কয়েকটি ছবি তুলে ফেলে। আপনার ডিএসএলআর ক্যামেরা না থাকলে ফটো সেশনের প্ল্যান অবশ্যই রাখবেন, কারণ এটাই সারা জীবনের একটা সুন্দর মেমোরি হয়ে থাকবে। এবং এটি কক্সবাজার ট্রাভেলের প্রথম দিনের শুরুতেই করবেন। পরে তুললে কক্সবাজার ঘুরে কালো হয়ে যাবেন, ঠিক যেমন আমরা হয়েছিলাম। গোসল করার জন্য পেয়ে যাবেন টিউব, ভাড়া নিতে পারবেন 50 টাকা ঘন্টায়। এগুলো বিচের কাছেই পাবেন। হাঁটতে হাঁটতে চলে এসেছি লাবণী পয়েন্টে। সুগন্ধা থেকে লাবণী পয়েন্ট মাত্র 800 মিটার। হেঁটে আসতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। সুগন্ধা কলাতলির পর এই পয়েন্ট কক্সবাজার বিচের একটি ক্রাউডেড পয়েন্ট,
তাই অন্যান্য বিচের মতো এই বিচেও সব ফ্যাসিলিটি পাবেন, যেমন ফটোশ্যুট, লকার, বিচ বেড চেয়ার, গোসলের জন্য টিউব রেন্ট, ওয়াটার স্কুটার রাইড, হর্স রাইড। আরও আছে এটিভি রাইড। এটিভির ফুল মিনিং অল টেরেন ভেহিকল, অর্থাৎ এরা রাস্তা ছাড়াও স্নো এবং বালুতেও চলতে পারে, কারণ এরা লো টায়ার প্রেসারে চলে। আধুনিক এটিভির স্টাইলে প্রথম 4 চাকার গাড়ি তৈরি করেছিল রয়্যাল এনফিল্ড কোম্পানি 1893 সালে। বাইসাইকেলের পার্টস দিয়ে তৈরি এই গাড়ি শুধু রাস্তায় ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছিল। 1961 সালে প্রথম এটিভি ছিল জিগার, যা 6 চাকার অ্যাম্ফিবিয়াস এটিভি ছিল, অর্থাৎ এটিভি। অ্যাম্ফিবিয়াস অর্থ উভচর, মানে এরা জলে স্থলে সব জায়গায় চলতে পারে। জিগার 1968 সালে বন্ধ হয়ে যায়। এরপর অনেক কোম্পানি তৈরি করলেও মার্কেট ধরে রাখতে পারেনি। অনেকগুলো কারণের মধ্যে একটি হলো 3 চাকার এটিভি তৈরি। প্রথম 1967 সালে জন প্লেসিঞ্জার 3 চাকার এটিভি ডিজাইন করে এবং 1968 সালে একটি কোম্পানির কাছে তার ডিজাইন বিক্রি করে, যারা কমার্শিয়ালি এটিভি তৈরি করেছিল। কিন্তু 1969 সালে হোন্ডা কোম্পানির 3 হুইলার এটিভি তৈরি করে, যা 1970-এর মডেল, এবং এটি মার্কেট পেয়ে যায়। এদেরকে অল টেরেন সাইকেল বা এটিসি বলা হয়। এটিসি জনপ্রিয় হয়ে যায় 1971 সালের জেমস বন্ড মুভি ডায়মন্ডস আর ফর এভার এবং কিছু টিভি সিরিয়ালের জন্য। অ্যাডভেঞ্চার ভেহিকলস কোম্পানি 1980 সালে প্রথম কোয়াড এটিভি অর্থাৎ 4 চাকার এটিভি তৈরি করে, যার মডেল অ্যাভেঞ্জার 400। যাই হোক, কক্সবাজার বিচে আপনি এটিভি চালাতে পারবেন। এর ভাড়া শর্ট ডিস্টেন্স 200 টাকা এবং লং ডিস্টেন্স মানে লাবণী থেকে সুগন্ধা পয়েন্ট যাওয়া আসা 400 টাকা। এখানে আপনি দামাদামি করতে পারবেন। যারা সমুদ্রে গোসল করতে চান তাদের জন্য লকারের ব্যবস্থা আছে। এখানে আপনার সবকিছু রেখে ঝাঁপিয়ে পড়তে পারেন সমুদ্রে। লকার ভাড়া সারাদিন 100 টাকা এবং ঘন্টা প্রতি 40 টাকা। তবে ঘন্টা না নিয়ে সারাদিনের জন্য নিতে পারেন, কারণ সমুদ্রে একবার নামলে কয়েক ঘন্টা কেটে যায়। এই বিচ পয়েন্টেও আছে বার্মিজ শপ। এখানে সব রকমের কেনাকাটা করতে পারবেন। বিকেলে আরও জমজমাট থাকে দোকানগুলো। এই রোড দিয়েও আসতে পারেন লাবণী বিচ থেকে। এটা হলো হোটেল কল্লোল। এই রোড চলে গেছে স্টেডিয়াম মোড়। স্টেডিয়াম মোড় বলার কারণ হলো এখানে একটা ক্রিকেট স্টেডিয়াম আছে ঠিক ডিবিবিএল বুথের অপোজিটে। একে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম করার প্রসেস চলছে।
ওই প্রান্তে দেখতে পাচ্ছেন ওপেন রুফটপ ডাবল ডেকার বাস, যা এখান থেকেই ছেড়ে যায়। এর টিকিট কাউন্টার সুগন্ধা বিচেও আছে। এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও আছে। এই বামে রোড গিয়েছে হোটেল শৈবাল এবং পর্যটন মোটেল উপলের দিকে। লোকাল অটো সুগন্ধা মোড় থেকে এসে এই দিক দিয়ে বার্মিজ মার্কেট যায়। এই মোড়কে কখনো রূপচাঁদা মোড়ও বলে, কারণ এই রোডের অপোজিটে দেখেন একটি রূপচাঁদার ভাস্কর্য আছে। চলে এসেছি স্টেডিয়াম মোড় বা লাবণী মোড়। এর ডান দিকে বা দক্ষিণ দিকে সুগন্ধা বা কলাতলি যাওয়ার রাস্তা, আর বাম দিকে বা উত্তর দিকে পাসপোর্ট অফিস, সার্কিট হাউস, গুম গাছতলা হয়ে বার্মিজ মার্কেট যাওয়া যায়। এই স্টেডিয়াম মোড় থেকে আপনাদের দেখাবো লাইট হাউস। ওই যে দেখেন পাহাড়ের উপরে লাইট হাউসটি। লাইট হাউসের এরিয়া বাংলাদেশ নেভি দিয়ে নিয়ন্ত্রিত, তাই ওই পাহাড়ে ওঠা এবং লাইট হাউসের কাছে যাওয়া যায় না। বাংলাদেশে মোট 6টি লাইট হাউস আছে: কুতুবদিয়া, সেন্ট মার্টিন, কক্সবাজার, সুন্দরবনের হিরন পয়েন্ট, চিটাগংয়ের নরম্যান্স পয়েন্ট এবং পতেঙ্গা। কক্সবাজার লাইট হাউস বা লোকালি বাতিঘর নামে পরিচিত 1976 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ফোকাল প্লেন 54 মিটার। প্রতি 15 সেকেন্ডে একটি করে সাদা ফ্ল্যাশ লাইট দেয়, যা 24.5 মাইল পর্যন্ত দেখা যায়। শেষ হলো আমাদের আজকের সুগন্ধা টু লাবণী পয়েন্ট ট্যুর। দেখলাম লাইট হাউস। নেক্সট এপিসোডে এই স্টেডিয়াম মোড় থেকেই আপনাদের নিয়ে যাব কক্সবাজারের আরও নতুন কোনো ট্যুরিস্ট প্লেসে। ভালো থাকবেন সবাই।